নমস্কার, জিআরসি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে মটন কচুরি বানাবো, আপনারা সবাই আমার সাথে থাকুন। মটন কচুরি বানানোর জন্য এখানে মটন কিমা নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন আদা বাটা, চিলি ফ্লেক্স আর এখানে গোলমরিচের গুঁড়ো। চলুন এবার কচুরির পুরটা বানিয়ে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, বেশি লাল করবো না। এবার মটনের কিমাটা দিয়ে দেবো। মটনটা হালকা হালকা ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আবার ওর পর্যন্ত ভেজে নেব। এক থেকে 2 মিনিটের জন্য আমি এটা ভেজে দেবো। দু মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেবো। মটনটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। মটনে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আবারও কিন্তু 2 মিনিটের জন্য আবার মটরটা ঢেকে দেবো, যাতে ভালো করে আর একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা এখন দিয়ে দেবো। কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। আবারও ভালো করে আলুর সাথে কিন্তু মটনটা ভালো করে আবার ভেজে নেব। কচুরির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চুলোটা আমি অফ করে দেবো। পুরটা আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো। ওদিকে কচুরির পুরটা ঠান্ডা হচ্ছে, এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাতে আমি লবণ দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, আপনারা চাইলে তেলও দিতে পারেন। ভালো করে আমি ময়দাটা
মেখে নেবো হাত দিয়ে। ঘি আর লবণ ভালো করে মিক্স হয়ে যায়, তারপর আমি একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ঘি আর ময়দা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিয়েছি, দেখুন একদম কিন্তু মুঠ হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আটা মেখে রেডি হয়ে গেছে, 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আটাটা এবার আমি লেচি কেটে নেব। এইভাবে বড় বড় লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, ওদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কচুরিগুলো বানানো শুরু করব। চলুন কচুরিগুলো বানিয়ে নিই। লেচিগুলো আমি বেলে বেলে একটা রুটির শেপ নিয়ে নেব। এই একটা লেচির থেকে কিন্তু আমি 2টো কচুরি বানাবো। এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি তেল লাগিয়ে দেবো রুটিতে। এবার এইভাবে এক সাইড করে আমি মুড়ে দেবো। এবার এইভাবে রিং রিং করে আমি পুরো রুটিটা কিন্তু মুড়িয়ে দেব। এই যে এবার আমি এর থেকে 2টো পিস করে নেব। দেখুন 2টো রেডি হয়ে গেল। এবার এটা লুচির মতো বেলে আমি পুর ভরে দেবো। বেলা হয়ে গেছে, এবার পুরটা ভরে দেব। পুরের মুখটা আমি বন্ধ করে দেব। এবার হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নেব। দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কচুরিগুলো কিন্তু বানিয়ে নেব। সব কচুরিগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে নিয়েছি। চলুন এবার ফ্রাই করে নেব। কড়াতে আমি একটু বেশি করে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে কচুরিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তেল হালকা হালকা গরম হয়ে গেছে। তেল কিন্তু বেশি গরম করলে কিন্তু চলবে না। একটা করে দিয়ে দেবো।
একদম কিন্তু হালকা আছে, এটা ভাজতে হবে কচুরিটা। কচুরিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর 2 মিনিট আরও কিন্তু ভেজে নেবে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। কচুরি কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর কিন্তু মটন কচুরি এগুলো রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর কিন্তু খাস্তা হয়েছে দেখুন। আর এই টক মিষ্টি আচারে কিন্তু অসাধারণ লাগে কচুরিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।